ওইদিকে বন্ধুরা ঘুম থেকে উঠে গিয়েছি, এখন বিছানাপত্রগুলো একটু গুছিয়ে নেব। তার আগেই জানালাটা খুলে দিলাম, এই পাশ থেকে বেশ ভালো হাওয়া, তার সাথে রৌদ্রও ঢোকে, পুরো হচ্ছে গোটা ঘরটায় আলো হয়ে যায়, লাইটের মানে দরকার হয় না। যাই হোক, এইখানে হচ্ছে ননদিনীর সঙ্গে একটু গল্প করছি ওই রান্নাবাড়ি নিয়ে, কারণ রাত্রেবেলায় রান্না করব, ওই খাবারের ভিডিও করতে হবে, সেটাই হচ্ছে কথা হচ্ছিল যে রাত্রে রান্না করব না দুপুরে রান্না করব। আর তোমাদের দাদাভাইয়ের তো আজকে দুপুরবেলা ডিউটি রয়েছে, ও ডিউটিতে যাবে। তো এদিকে বিছানাপত্রটা গোছাচ্ছি আর তার সাথে সাথে ননদিনীর সঙ্গে কথা বলছি, আর তোমাদের দাদাভাইয়ের সঙ্গে কথা বলছি, কারণ ও যাবে একটু পরে বাজার, আর বাজার থেকে কি কি আনবে না আনবে সমস্তটাই শেয়ার করব, আশা করি ভালো লাগবে। এদিকে ননদিনীকে বলছিলাম দুপুরের রান্নাটা তুমি করে নাও, বাদ বাকিটা হচ্ছে পরে করা যাচ্ছে। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। চলে আসলাম তোমাদের সামনে আবারও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা শুরু করলাম প্রায় হচ্ছে ওই 9টা বাজতে 10-এর মতো। আর হচ্ছে কথা বলতেছিলাম, তো চলো সারাদিন কি করবো না করবো সমস্তটাই শেয়ার করবো, আশা করি ভালো লাগবে। আজকের ভিডিওর সঙ্গে ব্রাশ করে চলে এসেছি, আর আসার পরেই দুধ চা করে নিয়েছি, দুধ ছিল তাই চা করেছি, 4 জনের চা করেছি, কিন্তু এখানে ভাগে 5 জনা হয়ে গেছে, কারণ একটু পরে বরকা চলে এসেছিল। ওই বডি বিল্ডার ঘুম ভেঙেছে, চোখ মুখ তো একবার ফুলে ফুলে গোল গোল হয়ে গেছে, মুখ তো খুলেছ। ঘুম আমার সকালে হয়ে গেছে। আচ্ছা, ভয়ে তুমি কি উঠে গেছিলে নাকি? তখন লাফিয়ে উঠলে যে, ভুলে গেছিলে যে সকালে ডিউটি, এই মানে দুপুরে? ভুলে কেন? ভুলে যাইনি তাহলে ওই দেখো ওই দেখো ওই দেখো, এই অবস্থা কেন? তাই এই অবস্থা। মাই গড, নাঙল চষে আসলো, টাঙল চষে আসলো, চুষে আসলো আর কি, চষে বলেছে, চুষে বলেছো যদি এখানে আসে ভিডিওতে। এই চুষে না চষে বলেছে রে? আমি বুঝতে পারিনি তো বুঝতেই পারিস নি, দুটো একসঙ্গে বিস্কিট না একটা? এই দিক থেকে দেখো, দুটো দেখো মনে হচ্ছে। এমন ভাব করলাম মনে হলো আমি আর কি মারলাম, ওর যদি না বলতো আমাকে এখনই দিয়ে দিত দই কাপ। সকলে মিলে চা খেয়ে নিয়েছি, এখন যে যার কাজে একটু ব্যস্ত রয়েছে। আর এইদিকে তোমাদের দাদাভাই বেরোবে হচ্ছে বাজার, ওদিকে বরকা স্নান করছে, বরকার স্নান হয়ে গেলেই তোমাদের দাদাভাই আর বরকা যাবে হচ্ছে আজিমগঞ্জ বাজার। আর এইখানকার বাজারে মানে দিদিদের বাড়ির এইখানে বাজার রয়েছে, কিন্তু টুকটাক পাওয়া যায় সেরকম, ধরো একটু ভালো মন্দ খাওয়ার ইচ্ছে হলে সেটা একটু পাওয়া কম যায়, মানে ধরো ভালো মন্দর কোনো জিনিসই পাওয়া যায় না সেরকমভাবে, সে ঘুরে ফিরে আজিমগঞ্জ যাওয়াই লাগবে। তো বরকা স্নান হলে তোমাদের দাদাভাইয়ের বরকা বাজার যাবে। আর এদিকে মোবাইলটা নিতে ভুলে গিয়েছিল, সেই মোবাইলটাই আমি নিতে এসেছি, আর তোমাদেরকে একটা ফটো দেখাচ্ছিলাম। এই যে এই ফটোটা হচ্ছে আমার ওই মাসিটার, এর আগে বিয়ে হয়েছিল, মাসিটাকে এখন আর দেখায় না ভিডিওর মধ্যে, কারণ অনেক দিন হয়ে গেছে, কথার সাক্ষাৎ সেরকম হয় না। তো ওদের বাড়ি যাওয়ার পথে এই ছবিটা তুলেছিলাম, তখন করোনার মানে ভাবটা ছিল। যাই হোক, ওর জন্য মাস্ক দেওয়া রয়েছে। আর এদিকে বরকার প্রায় স্নান হয়ে গিয়েছে, আর এদিকে ননদিনী, আমি, তোমাদের দাদাভাই, তার সাথে এই যে এখন এই দিদিটা যুক্ত হয়েছে গল্পগুজবে। তো এখন আমরা গল্পগুজব করব, তারপরেই ওরা বেরিয়ে পড়বে বাজার, আর বাজার থেকে কি নিয়ে আসছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। নকশা তো আমি মারি, তাই না? ওকে নিয়ে যাবার সেটা কে জানে, আমি কি জানতাম নাকি? আর তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে আমার টুকটাক লাগতেই থাকে ঝগড়া। আর এইদিকে ওরা বাজার করে চলে এসেছে, আর এইদিকে বরকাকে নিয়ে একটা কথা হচ্ছিল যে বরকা গাড়ি চালাতে পারছে না, ভয় পায়। তো বরকার এখনও মনের মধ্যে ভয় রয়েছে গাড়ি চালাতে, তবুও একটুখানি গাড়ি নাকি চালিয়েছে। যাই হোক, আমাদের রনর কিন্তু সেই ভয়টা নেই, ও এখনও ঠেলতে ঠেলতে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। আর এদিকে মা এখন ননি তুলছে ঘি করার জন্য, তারপরে যে ঘোলটা হবে সেই ঘোলটা আমি, তোমাদের দাদাভাই, জামাইবাবু, এরা সবাই মিলে খেয়ে নিই। বিশেষ
বিশেষ করে আমিই খাই। আর এদিকে তোমাদের দাদাভাই এই দেখো প্রচুর বাজার করে নিয়ে এসেছে, সেটা নিয়েও মামিমা কথা বলছে। কারণ দুটো মূলো নিয়ে এসেছে, তাই বলছে মামিমা বাপরে বাপ দুটো মূলো নিয়ে এসেছে। আর দামটা শুনে আরও অবাক হয়ে গেছে। যাই হোক, এখানে শশা একটা হচ্ছে গোপাল সোনার জন্য তুলে রাখছে, আর বাদবাকি শশাগুলো রাখা রয়েছে। শশার কালারটা কিন্তু অসাধারণ হয়েছে। তার সাথে এত বাজার দিদি আর মামিমা বলছে এত বাজার, তো বাজার তো এটা এক হিসাবে সামান্যই বাজার। আর যেহেতু আমি রাত্রে রান্না করব তারই বাজার করা হয়েছে, তার সাথে আবার এক্সট্রা করে নিয়ে এসছে বলে তাই বলছে এত আনার কি দরকার ছিল। তো বাজার গিয়েছে বলো তো ভাই, তো বাজার করে নিয়ে আসবে না? এটা কখনো হয় যে বাজার করবে না? তো যাই হোক, এখন বাজারগুলো ঢেলে রাখছে, তারপরে আমি গুছিয়ে রাখবো এক এক করে করে। আর এই দিকে হচ্ছে দিদির রান্না হয়নি, মানে হয়ে গেছে, দিদির রান্না করছে ওইদিকে। রান্না হলেই তারপর তোমাদের দাদাভাইকে খেতে দেবো। রণদাও এটা ছেড়ে দিয়ে একটু, তোকে এখান থেকে অত দূর যাচ্ছে আর ও ছাড়েই না গাড়ি। ভয় যেমন আমি স্কুটি নিয়ে এখন ভয় পাই। হ্যাঁ, সব ছোট ছোট শিখে গেছে। মামা এদিকে ননি তুলছে। একদিন তো চালালো। কি এটা? এটা কি লঙ্কা? বাজার গেছিলি? হ্যাঁ, কোন টমেটোটা ফাটা আছে? আর বাজার থেকে আসার সময় তোমাদের দাদাভাই যে স্প্রাইট নিয়ে এসছে, সেই স্প্রাইটই এখন ঢেলে দিচ্ছি। আর স্প্রাইটটা আগে ঢেলে মামিমাকে দিচ্ছি, তো মামিমা বলছে আমি খাবো না, কেন জানি না মামিমা খায় না। তো যাই হোক, সেটা আবার দিদিকেই দিয়েছি। আর ওইদিকে রনও নেই, তাই রনর জন্য একটু রেখে দেবো, যতই মানে গরম হয়ে যাক তবুও বাচ্চাটার জন্য রাখতে হবে, তাই না? আর ওইদিকে বরকাকে দেবো, তার সাথে তোমাদের দাদাভাই আমি রয়েছি। জামাইবাবু যেহেতু ডিউটিতে গেছে আর অতক্ষণ রাখবোও না, রনর জন্যই শুধু রাখবো, কারণ একটু পরেই রন চলে আসবে প্রাইভেট থেকেও, প্রাইভেটে গিয়েছে। তো এদিকে মামিমাকে সাজিলাম, তো মামিমা খেলো না, তাই এটা দিদিকে দিয়ে দিলাম। দিদি এখন বলছে যে এখনও পেটে কিছু পড়েনি খাবার। তো আমি বললাম কেন, সকালে তো খেয়েছো একটু আধটু, ওটাই হজম হয়ে যাবে, খাও একটু, কারণ ঠান্ডা থাকতে থাকতে খেয়ে নেওয়া ভালো, ও গরম হয়ে গেলে মিষ্টি ভাবটা বেশিই লাগে। যাই হোক, এখন ওইদিকে হচ্ছে বাকি একটু কাজ করব, কথা হচ্ছিল। তারপরে এদিকে তোমাদের দাদাভাই চলে এসেছে, সাইকেলটা সরিয়ে রাখছে, সাইকেলটা ওই পাশে ছিল, সাইকেলটাকে এখন ঘরে নেবে। আর গাড়িটাকে একটু ছাওয়া জায়গায় রাখবে, কারণ এতটাই রোদ পড়ছে, তার সাথে গরম, তো গাড়িটাতে রোদ রাখলে হচ্ছে অসুবিধা, তার জন্য একটু সরিয়ে রাখছে। আর এই খোলানে হচ্ছে প্রচণ্ড রোদ লাগে। আর এখানে হচ্ছে আমি বসে আছি, একটু মোবাইলে কাজ করছিলাম, তো সেই মোবাইলের কাজ করতে গেলে না এইখানটাতে আসতে হয়, নাহলে ছাদে যেতে হয়। ঘরের মধ্যে নেটটা সেরকম পাওয়া যায় না। ভিডিও আপলোড দিয়েছিলাম, সেই ভিডিওটাই আপলোড হতে কিছুক্ষণ সময় লাগতো, তার জন্যই ভাবলাম এইখানটাতে একটু বসে থাকি। আর তার সাথে তোমাদের দাদাভাই এখন একটু বাচ্চাদের মতো সাইকেলটা চালিয়ে নিচ্ছে, তো চালিয়ে নিয়ে দেখো ওইখান থেকে এখানে এলো, এখন সাইকেলটা ঘরে নেবে। তো চলো এখন তোমাদের দাদাভাইয়ের সঙ্গে একটু গল্প করব, তারপরে হচ্ছে ঘরে গিয়ে ওকে খেতে দেবো। মুটকি আর নাটকি নাটকি পাশাপাশি দাঁড়াও, কার হাইট কার বেশি আছে দেখবো। আমি এত ছেলে বেটা ছেলে থেকে একটু শর্ট হওয়া ভালো। তারপর নাটকি কাকে বলছো? না, আমার লম্বা আন্দাজে আমি ঠিক আছে, খালি মনটা হয়ে গেছে তাই। আর তোমার আন্দাজে তুমিও ঠিক আছো, তাও তোমাদের ছেলে আন্দাজে নাটকাই বলে। ঠিক আছে, এখানে কীর্তন চলছে, শুনতে পাচ্ছ নিশ্চয়। এখন তোমাদের দাদাভাই একটু পরে যাবে ডিউটিতে, আর এখানে রয়েছি আমরা দুজনা, কারণ হচ্ছে আমার মোবাইলে একটু কাজ করছিলাম, কাজ হয়ে গিয়েছে। এখন ঘরে যাব, ঘরে গিয়ে একটু পাপড় আমি তোমার ভাজবো। ফর্সা হয়েছে ফর্সা তো তুমি আমার থেকে ধবধবে সাদা, তা আমি কখন বললাম কালা? তুমি কখন বলেছি কালা? তুমি তো বলতেই থাকো কালা কালা কখন বলেছি? তুমি তো বলো কালা। তো চলো এখন যাই, একটু পাপড় ভাজবো। পাপড় নিয়ে এসছে আর অনেক সবজি বাজার নিয়ে এসছে, তোমাদেরকে তো দেখালাম। আর এদিকে বরকা এতক্ষণ ঘর কাটছিল, ওই যে এখন যাবে হচ্ছে দুধ দোয়াতে। বরকা বাড়ি থাকলে একটু দিদির সুবিধা হয়, নাহলে দিদির কষ্ট হয়ে যায়, ঠিক আছে, ওই ইয়ে করতে, মানে দুধ দোয়াতে। আর বরকা যেভাবে, বরকার বেশিক্ষণ টাইম লাগে না দুধ দোয়াতে, কিন্তু দিদির টাইম লেগে যায়।
তো চলো এখন হচ্ছে আমি পাঁপড় ভাজাটা করবো। চলো। আর দিদির রান্না প্রায় হয়ে গেছে বাইরে হয়ে গেছে একটু কি হয়ে মধুর হাঁড়ি গেছে রাখা আছে ওদের। এখন পাঁপড়টা ভাজি দিয়ে দিদি কি রান্না করলো সেটা তোমাদেরকে দেখাই, আর তোমাদের দাদা ভাইকে ভাতটা দিই আমি। এদিকে গরুর খাবার হচ্ছে না, এবার পাগলা লাগবে ঘরে ঘরে বলে, এটাও কমেন্ট আসবে একবার। কি কমেন্ট আছে? হাই মেটে, হাই হ্যালো, হাউ আর ইউ? আই এম ফাইন, বাট ইউ অলসো। এই দেখো নিয়ে এসেছে কত পাঁপড়, দেখেছো একবারে পুরো পাঁপড় কতগুলো আছে তার ঠিক নাই। 500 গ্রাম। তোমাদের দাদাভাইকে আগে পাঁপড়টা ভেজে দিই, তারপরে এক এক করে করে পাঁপড় ভেজে বড় একটা ক্যারির মধ্যে ভরে রেখে দেবো। গরম হয়ে গেল তো তাওয়া, নন স্টিক না? ও নো, কি সুন্দর। তো এই যে তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি। এই যে এখানে রয়েছে পাঁপড় ভাজা, আর এখানে রয়েছে আলু সয়াবিনের তরকারি, তার সাথে ডাল আর পাঁপড় ভাজা। এটাই রান্নাবাড়ি হয়েছে। হ্যাঁ, পটল ভাজা হয়েছে এর সঙ্গে, কিন্তু পটল ভাজা তোমাদের দাদাভাই খায় না, তার জন্য তার জন্য পটল ভাজাটা ওকে দিইনি। তো এই পাঁপড়টা ভেজে দিয়েছি। তো পাঁপড় এরপরে আমি আবার ভাজবো, ভেজে একটা ক্যারির মধ্যে ভরে রাখবো, সেটাই ভাবনা চিন্তা রয়েছে। আমি বললাম কি মামার সাথে খেয়ে নে, বলছে পরে খাবো। কি কি ও লেবু, ও খাওয়া দাওয়া করুক। ওইদিকে দিদি বাসন মাজছে, আর বরকার গরুর দুধ দেওয়ানো হয়ে গিয়েছে। তো খাবে না বলছে, আমি বললাম ভাত বাড়বো, বলছে না পরে খাবো। লেবু চিপড়িয়ে তারপরে হচ্ছে, মাই গড কি খাওয়া, বাবা রে বাবা, ও মুখে যেতে না যেতে সেই স্বাদ। এত স্বাদ কোথায় পাও? তার সাথে পাঁপড় ভাজা, ও মাই গড, জমে ক্ষীর। কিন্তু দুঃখের একটাই বিষয়, আমি ভাত খাবো না। এই দেখো আমার খাবার, এখানটাতে রয়েছে চিড়া আর ঘোল। আর আজকে ঘোল তো না, আজকে পুরো দুধ হয়ে গেছে। ননি সেরকম উঠেনি না। আর মা কটা খেলো, দিদিও কটা খেয়েছে, কিন্তু তোমাদের দাদাভাইও খেলো দেখতে পেলে। রণবরকাটা খায়নি এখনো, ঠিক আছে? ওরা কখন খাবে জানি না। একটু একটু করে পাঁপড় খেলো, পাঁপড় ভেজে দিয়েছি। যাই হোক, শুধু পাঁপড় খেলে হবে না, ভাতও খেতে হবে। ভাতের সঙ্গে পাঁপড় ভাজা, ধর একটা পাঁপড়। আমি রেডি হয়ে গেছি বাড়ি যাওয়ার জন্য না, কীর্তনে যাওয়ার জন্য। রেডি বলতে শুধু জামাটাই পরা হয়েছে। এখন চুল চিরুনি করে নেবো, তার আগেই তোমাদের দাদাভাইকে একটু ঝোল বুলিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে ও খেয়ে বলবে কেমন হয়। হবে খেয়ে বলো। কেমন? বেকার, তুমি বানাতে পারো না, চুকার সত্যি বানাতে পারো না, মুখ দেখলেই বোঝা যায়। বেকার না বাবা। क्या है? গোল হ্যাঁ, ঘাল। এই দেখো গতদিন এই চপ্পলটা কিনে নিয়ে এসছি, তা আবার চপ্পলের মধ্যে চোয়াল। এটা তোমাদের দাদাভাই নিয়ে এলো। আর আগে একটা চপ্পল নিয়ে এসেছিলাম, সেটা আমার পায়ে এই সামনেটায় বাঁধছিল, তো এটা আর বাঁধছে না। এই যে এটা নিচে একবার জামার সাথে ম্যাচিং ম্যাচিং।
ওইদিকে তোমাদের দাদাভাই ওই যে, আর দিদি কপের ওখানে, এই যে হচ্ছে আমি। তো চলো বাইকে করে চেপে যাবো, তো বেরোই কীর্তনে। ওটা ঠিক করেছো তা স্টার্ট? কয় দিদি আসলাম। হলো কীর্তন শোনা, আমাকে তো রাতে রাতে কাটে দিছে। কীর্তন শুনে চলে এসেছি তোমাদের দাদাভাইয়ের সঙ্গে। এখন দিদিদের বাড়ি আবারও সোজা চলে এলাম। একটু পরেই যাবে তোমাদের দাদাভাই হচ্ছে কাজে, কারণ এখনও 1-8 ঘন্টা সময় রয়েছে, তারপরেই বেরোবে। আর তোমাদের দাদাভাইয়ের সঙ্গে কীর্তনটা শুনলাম, একটু পরেই যাব হচ্ছে আবার দিদির সঙ্গে। দিদির কাজকর্ম সেরে নেবে, দিয়ে তারপরে তো এইদিকে তোমাদের দাদাভাই এখন গেঞ্জিটা চেঞ্জ করবে, বলছিল যে এই গেঞ্জি পরে কাজ করাটা একটু অসুবিধা হয়ে যায়, তার জন্য গেঞ্জিটা চেঞ্জ করে নিল। এখন বেরোচ্ছে কাজে। আর তোমাদের দাদাভাইয়ের বুট জুতোটা পরতে একটু অসুবিধা হচ্ছে, তার জন্য হচ্ছে বরকার জুতোটা পরেছে। আর আমার জন্য তো একটি চটি নিয়েই নিয়েছি, তো তোমাদের দাদাভাইয়ের জন্য একটা নেব। আর এমনি তো বাড়িতে রয়েছে, তো নিয়ে আসতে শুধু ভুলে গেছি তাই। যাই হোক, এদিকে হচ্ছে রোদ্রে সাইকেলটা পড়ে রয়েছে, সেটাই রনকে বলছিল তোলার জন্য। আর এই যে তোমাদের দাদাভাই এখন বেরোচ্ছে। আর আজকের ভিডিওটা আমি এই দুপুর শেষ করে দিচ্ছি, এরপরে আর কোনো ভিডিও করিনি, মানে করলেও অনেকটাই বড় হয়ে গিয়েছে, সেটা আর দিলাম না। চলো আজকের মতো টাটা, বাই বাই।